এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। নমস্কার, আজকের কালীকথায় আমি অনিকেশ বৈদ্য। আজকে আপনাদেরকে এমন এক ব্যক্তির গল্প বা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যে তারাপীঠের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। চলুন গল্পটা শোনা যাক, এবং শুনবার আগে আপনারা প্লিজ দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলাইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন আর বলুন জয় তারা, জয় মা তারা, জয় তারা, জয় মা তারা। আজকে আপনারা যে গল্প শুনছেন তার আবির্ভাব তিথি অনুযায়ী আপনাদেরকে একটি গল্প শোনাচ্ছি। তো গল্পটির নাম আমি দিয়েছি বামাখ্যাপার আবির্ভাব। 1244 সালে 12ই ফাল্গুন বৃহস্পতিবার ত্রয়োদশী যুক্ত শিব চতুর্দশী তিথিতে রাত 3:15 সময় বীরভূমের আটলা গ্রামে বামাচরণ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। বামদেবের পিতার নাম সর্বানন্দ চট্টোপাধ্যায়, মায়ের নাম রাজকুমারী দেবী। সর্বানন্দ ও রাজকুমারীর দ্বিতীয় সন্তান বামা। শিব চতুর্দশী রাত্রিতে মেয়েরা 4 প্রহর 4 বার জল ঢালে শিবের মাথায়। 4 প্রহরের নাম আছে, যেমন হচ্ছে ঈশানায়, অঘোরায়, রামদেবায়, সদ্য জাতায়। 4 প্রহরে 4 রকম উপাচার দিয়ে পুজোও করতে হয়। যেমন জল ঢালতে হয় যে যে জিনিসগুলো দিয়ে, তা হলো দুধ, দই, ঘি, মধু। রাজকুমারী দেবী সন্তান প্রসব করেন চতুর্দশী রাত্রি 3য় প্রহর, অর্থাৎ বামদেব প্রহর। সর্বানন্দ চট্টোপাধ্যায় তিথি বিশ্লেষণে ছেলের নামকরণে এই একটি দিক পালেন। বামা আবার এমনভাবে রাজকুমারী প্রথম কন্যা সন্তান হওয়ার পর পুত্র সন্তানের কামনায় মা তারার কাছে কুঠর দিয়েছিলেন তিনি। যে মাসে কুঠর দেন সেই মাসে তার গর্ভে সন্তান আসে। এই তারার অনেক নাম, যেমন হচ্ছে নীলা, তারা, বামা, উগ্র, মহা উগ্র, একজটা ও নীল সরস্বতী ইত্যাদি। তারা মায়ের আশীর্বাদের ছেলে হচ্ছে এই বামদেব। চতুর্দশীর 3য় প্রহরে তার জন্ম, সুতরাং তার নাম হয় বামদেব। তিনি দুয়ে মিলে নামকরণ করেন বামাচরণ, কারণ তারা মায়ের কাছে হত্যে দিয়ে পড়েছিল তার মা, সুতরাং দুয়ে মিলে হয় চরণ, তাই বামাচরণ। ছোট থেকেই ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি ছিল বামার। বামার ছোট্ট থেকেই বাবার সঙ্গে তিনি মন্দিরে যেতেন, তারাপীঠ মন্দিরে আসতেন। গাছে উঠে ফল ফুল পেড়ে তারা মায়ের উদ্দেশ্যে বলতেন, এই নে মা, এই নে, বলে ছুঁড়ে দিতেন। খেলতে খেলতে বামা মাঝে মাঝেই দ্বারকা নদী পেরিয়ে তারাপীঠে চলে যেতেন। 6 ছেলে মেয়ে নিয়ে সর্বানন্দ অভাবের সংসার কাটাচ্ছিল। বাবা বামাকে পাঠশালায় ভর্তি করে। কিছুদিন পর অভাবের অনুশোচনায় বাবা পড়াশুনো ছাড়িয়ে দেয় বামার। এরপর বাড়িতে বসেই রামায়ণ, মহাভারত, কীর্তন এইসব শেখানো হয় তাকে। তারপর বামাকে নিয়ে বিভিন্ন গ্রামাঞ্চলে যায় এবং পালা কীর্তন গায় বামা ও বামার বাবা সবাই মিলে। তারাপীঠ মন্দিরেও একদিন সঙ্গীত পরিবেশন করতে গিয়েছিল বামা। সেখানে গিয়ে সমাধিস্থ
হয়ে পড়েন সেই প্রথমবার হয়েছিল বামার আত্মদর্শন ও সমাধিস্থ হওয়া। 1262 সালে প্রায় 18 বছর বয়সে বামা পৃথিহারা হয়। কিশোর বামা পড়ে থাকেন তারাপীঠ মন্দিরে গিয়ে, মুখে একটিই বলি, জয় তারা, জয় মা তারা, জয় তারা। এই সময় গ্রামে এলেন ব্রজবাসী কৈলাসপতি। কুলীন ব্রাহ্মণ সমাজে তার স্থান নেই। তিনি তান্ত্রিক, পিশাচ সিদ্ধ। বামা তার শিষ্যত্ব নিলেন। বেগতিক দেখে ছেলেকে বন্দি করে রাখতেন তার মা বামাকে, কিন্তু যে করেই হোক তিনি পালিয়ে যেতেন। ছুটে যান গুরুর কাছে বা মন্দিরে। মন্দিরে তারা মাকে ডাকেন বড় মা বলে, নিজের জন্মদাত্রীকে ডাকে ছোট মা বলে। দীক্ষা গ্রহণের জন্য মায়ের অনুমতির প্রয়োজন, তাই পাগল ছেলে বামা তার মায়ের নিকট থেকে অনুমতি লাভ করতে তারাপীঠে ছুটে এসে এবং তারা মাকে বলেন, আমি এসেছি মা, মায়ের অনুমতি নিয়েই এসেছি, এবার তোর পদতলে আমায় স্থান দিয়ে দেখি মা। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা। মন্দিরের সামনে দাঁড়িয়ে ছিলেন কৈলাসপতি বাবা। দূর থেকে ভেসে আসছে জয় তারা, জয় জয় তারা ধ্বনি। তিনি বুঝতে পারলেন এ আর কেউ নয়, এ বামদেব। অনুমান মিথ্যা নয়, কৈলাসপতি বাবার। একটু পরেই তিনি দেখতে পেলেন বামাচরণকে। বামাকে বুকে জড়িয়ে ধরে কৈলাসপতি বলল। তারপর তিনি বামাচরণকে নিয়ে গেলেন আপন কুটিরের সামনে এবং কুটির অভ্যন্তরে অবস্থিত মাতৃমূর্তির দিকে তাকিয়ে থাকতে বলে। গভীর বিস্ময়কর হতবাক হয়ে পড়ল এদিকে বামা। চারিদিকে এত অন্ধকার, তাহলে কুটিরের মধ্যে এত আলো এলো কি করে? অপলক দৃষ্টিতে মাতৃমূর্তির দিকে তাকিয়ে আছে বামা। তিনি দেখছেন পলকে পলকে মায়ের কত রূপ। এ দৃশ্য ভাষায় প্রকাশ করবার মতন নয়, কেবল উপলব্ধি করতে হয় অন্তর থেকে। মায়ের পরিবর্তিত রূপের স্বচক্ষে দেখতে পেলেন বামাচরণ। দেখলেন মায়ের 10টি রূপ। প্রথমে কালী, দ্বিতীয় তারা এবং তৃতীয় যশস্বরী, চতুর্থ ভৈরবী, পঞ্চমে ভুবনেশ্বরী, ষষ্ঠতে ধূমাবতী এবং সপ্তমে ছিন্নমস্তা, অষ্টমে বগলা, নবমে মাতঙ্গী, দশমে কমলা। নয়ন সার্থক হল বামাচরণের। অব্যক্ত আনন্দে সারা দেহ তার দুলতে লাগল। চেতনা হারিয়ে ফেলল, আচ্ছন্ন হয়ে পড়ল মাটিতে। 1264 সালে বামাচরণের প্রথম দীক্ষা লাভ ও কুলগুরু পরে আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ, অভিষেক এবং যথাসময়ে দীক্ষা নিলেন কৈলাসপতি। মোক্ষদানন্দ তখন তারাপীঠের প্রধান কৌলপদে এবং মহাকৈল দ্বিতীয় আনন্দনাথ। 1261 সালে দেহরক্ষা করলেন তার প্রৌশিষ্য মোক্ষদানন্দ এই পদে অধিষ্ঠিত হলেন। তার আগ্রহে ব্রজবাসী বাবা বামাচরণের অভিষেকের আনুষ্ঠানিক পর্ব সুসম্পূর্ণ করতে ভার দিয়েছেন আশ্চর্য মোক্ষদানন্দের ওপরে। কৈলাসপতি বাবার কথায় মোক্ষদানন্দ বেদ পাঠ করে শোনায় বামাচরণকে। বামাচরণ দীক্ষা সম্পূর্ণ হল। বামাচরণ
এক এক করে শিখে নিল ধর্মশাস্ত্র নীতি। ভৈরবতন্ত্রে ক্রিয়াকলাপ বামাচরণকে একে একে শেখাতে লাগলো ধর্মশাস্ত্র নীতি। ভৈরবতন্ত্রের ক্রিয়াকলাপ শিক্ষা হলো বামাচরণের। এরপর মহাশ্মশানে পঞ্চমুণ্ডির আসনে বসে তন্ত্র সাধনা, নানান অভিচার ও ক্রিয়াবিদ একের পর এক আয়ত্ত করতে লাগলো বামাচরণ। মহাশক্তিধর মহাপুরুষ তন্ত্রসিদ্ধ কৈলাসপতি বাবা ও তারার মন্দিরে কৈলাসচর্য এবং মুখ্যদানন্দের পদতলে বসে বামাচরণ অগ্রসর হতে থাকল সাধনার পথে। একের পর এক মহান শক্তি স্তর অবলীলায় অতিক্রম করলেন তিনি। তার সাধনার বিস্ময়কর অগ্রগতির বিস্মিত করে তোলে সবাইকে। জন্ম জন্মান্তরের সাত্ত্বিক সংস্কার এবং কঠোর তপস্যার বলে জীবনে আটকে থাকা বিস্ময়করে রূপান্তরিত হলো। ধীরে ধীরে বামাচরণের জীবনে এলো সেই পরম শুভ লগ্ন যা একান্তভাবে চেয়েছিলেন তিনি। কৈলাসপতি বাবা এবার বামাচরণকে নিয়ে এলো একটা শ্বেত শিমুল বৃক্ষের পঞ্চমুণ্ডির আসনে। বললেন, এ আসনে তুমি ধ্যানে বসবে, একাকী নির্ভয়ে জপ করবে বীজ মন্ত্র। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ মুনি এই আসনে বসেই মা তারা মন্ত্র উচ্চারণ করে তার সাধনা করে তার সিদ্ধি লাভ করেছিল। তারা মায়ের দর্শন করেন। তারপর আরও অনেক সাধক এখানে আসেন, সাধনা করেন এবং সিদ্ধি লাভও করেন। তান্ত্রিক সাধক আনন্দনাথ পণ্ডিত, মুখ্যদানন্দ এবং নাটোরের রাজা রামকৃষ্ণ আরও অনেকেই এই পঞ্চমুণ্ডির আসনে বসে সিদ্ধি লাভ করেছেন। বামাচরণ সেই আসনে ধ্যান করতে বসলেন। ধীরে ধীরে লোপ পেল বিশ্ব চরাচরের যাবতীয় অনুভূতি। দিন শেষ হয়ে নেমে এলো সন্ধ্যা, তারপর আসে রাত্রি। পৃথিবীতে কোথাও কোনো কোলাহল নেই, যেন অস্তিত্ব লোপ পেয়েছে পৃথিবীর। বামাচরণ তখন বাহ্য জ্ঞান হারিয়েছে। জাগতিক সমস্ত সত্তা তার তখন বিলুপ্ত হয়েছে। অবশেষে দিনমণি উদয় হয়, দিগন্ত হয়ে ওঠে রঞ্জিত। এমন সময় বামাচরণ শুনতে পেলেন এক নারীর কণ্ঠ। বামা, তুই সিদ্ধি লাভ করেছিস, পূর্ণ হয়েছে তোর প্রার্থনা। এই বৃক্ষমূলে আমি শিলাময়ী রূপে অধিষ্ঠিত হয়ে রয়েছি। তোর সিদ্ধি লাভের প্রণাম সিদ্ধ আগামী এক প্রহরের মধ্যে ধরাশায়ী হবে এই শ্বেত শিমুলের বৃক্ষ। তাই শুনে চমকে উঠল বামদেব। সভয়ে বললেন, সে কি মা, এ শ্বেত শিমুলের বৃক্ষ ধরাশায়ী হবে? হেসে উঠল মা তারা, বললে, হ্যাঁ, ধরাশায়ী হবে। আর এখন থেকে এ বৃক্ষের বদলে মহাজাগতিক রূপে আমি স্বয়ং এখানে বিরাজ করব। তোর সিদ্ধি লাভের পর মাত্র 3 লক্ষ বার মন্ত্র জপ করে এই কলিযুগে এখানে সিদ্ধি লাভ করবে 10,000 সাধক। তারা মায়ের কথা কি মিথ্যা হতে পারে? ঠিক এক প্রহরের মধ্যেই ধরাশায়ী হলো শ্বেত শিমুল বৃক্ষ, আর তৎক্ষণাৎ সেই স্থান উজ্জীবিত আলোতে ভরে উঠল চারিদিক। সেই উজ্জিত আলো প্রকাশিত হলো এক অপরূপ নারী মূর্তি। নীল গগনের মতন উজ্জ্বল নীলগাত্র বর্ণ, মস্তকে পিঙ্গল বর্ণের এবং জটা জাল, যাতে শোভা পাচ্ছে অর্ধচন্দ্র ও
সর্পালঙ্কের সুসজ্জিত, ব্যাঘ্র চামড়াবৃত, তার কোটি দেশ নর নরকোটির মালা ও নরমুণ্ডের মালা, মানে কোটি লিখেছে, মালা বুঝে ঝুলছে গলায়। দেবী ত্রিনয়না, করলবদনা, হাস্যযুক্তা। সেই মূর্তির বাম পদে শবের ওপর উপস্থিত, বাম হস্তে নীলপদ্ম ও কপাল পাত্র, ডান হস্তে খড়গ। সমগ্র শ্মশান বিভোর এক মিষ্টি পদ্মের গন্ধে। বামাচরণ চিনতে পারল এই মূর্তিকে। ইনি তার আরাধ্য দেবী মা তারা। তারামা সস্নেহে দু হাত প্রসারিত করল, বুকে টেনে নিল পাগল সন্তান বামাচরণকে। আত্মার সঙ্গে পরমাত্মার যেন মিলন ঘটল। পরম চৈতন্যময়ী দিব্য দর্শন ও স্পর্শে বামাচরণের পার্থিব দেহ লুটিয়ে পড়ল তারা মায়ের রাতুল চরণে। জগতে বামাচরণ সুপরিচিত হলেন বামাখ্যাপা রূপে। 1274 সালে কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানের শ্বেতশিমলের বৃক্ষের নিচে তারা মায়ের প্রিয় পুত্র সাধক বামদেবের পরম সিদ্ধি লাভ করেন এবং তার মা বামাচরণকে চিরদিনের জন্য স্থান দিলেন তার শ্রীচরণ কমলে। শিষ্যের সিদ্ধি লাভে খুশি হলেন কৈলাসপতি বাবা। তন্ত্র সাধনার ইতিহাসে তন্ত্রসাধক কুলে শ্রীচরণেশ্বরী মধ্যমণি হয়ে রইলেন সিদ্ধপীঠ তারাপীঠ, এই জীবিত ভৈরব। গুরু বামদেব উচ্চারিত মন্ত্রটি হল হুং ভগবতে এক চটায় বিদ্মহে বিকট ধ্বংস্ট্র ধীমহি তন্নেশ্বর প্রচোদয়া। ওম তারা, ওম তারা, ওম তারা ওই পোষ্ঠ। তো আজকে বামদেবের জন্ম, সেই সম্পর্কে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। তো শিবরাত্রির দিন এইটা পড়লে ভালো হতো জানি ঠিকই, কিন্তু সেদিন আমি একটু অন্য গল্প দিলাম, আজকে বামদেবের গল্প দিলাম, যে হলো জীবন্ত শিব। ঘটনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। আর বলুন জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা।